স্বাগতম শর্টস অ্যাপে। ভারতের ইতিহাসে নৃশংসতম অপরাধগুলির ভেতর অন্যতম হল সৌম্য মার্ডার কেস। আজ আমরা জানব কিভাবে একটি সাধারণ ট্রেন যাত্রা পরিণত হয়েছিল এক তরুণীর জীবনের শেষ অধ্যায় এবং কিভাবে বিচার ব্যবস্থা লড়াই করেছিল তাঁর জন্য ন্যায় আনার উদ্দেশ্যে। 2011 সালের 1 ফেব্রুয়ারি বিকেল প্রায় 5:30। 23 বছর বয়সী সৌম্য প্রতিদিনের মতোই কাজে থেকে ফেরার জন্য ওঠেন 56,608 নম্বর এর্নাকুলাম সোরানুর প্যাসেঞ্জার ট্রেনে। তিনি ছিলেন শেষ কামরার মহিলা বগিতে। প্রথমে বগিতে কিছু মহিলা যাত্রী ছিল, কিন্তু ট্রেনটি ত্রিশূর পৌঁছালে বেশিরভাগই নেমে যান। ওয়াডাক্কাঞ্চেরি স্টেশনে পৌঁছে শেষ যাত্রীটিও নেমে যান। এরপর পুরো মহিলা কামরায় সৌম্য একা হয়ে পড়েন। এই সুযোগটাই নজরে আসে এক অপরাধীর। তার নাম গোবিন্দাচামী, একজন অভ্যাসগত অপরাধী যিনি বহুবার জেলে গেছেন। ভল্লথোল নগর স্টেশন ছাড়ার পর যখন কামরাটি সম্পূর্ণ ফাঁকা, তখনই সে প্রবেশ করে মহিলা বগিতে। সামনে একা তরুণীকে দেখে ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে। সৌম্য ভয়ে চিৎকার করতে করতে এদিক ওদিক দৌড়তে থাকেন, কিন্তু বগির ভেতরে জায়গা সীমিত। গোবিন্দাচামী তাকে ধরে ফেলে। সে বারবার সৌম্যর মাথা কামরার দেয়ালে আঘাত করে। প্রচণ্ড আঘাতে সৌম্য স্তব্ধ হয়ে পড়েন। তারপর নির্দয়ভাবে তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। কিন্তু এখানেই শেষ হয়নি নির্যাতন। গোবিন্দাচামী নিজেও চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নেমে যায়। অচেতন সৌম্যকে টেনে নিয়ে যায় রেল লাইনের পাশে, যেখানে অন্ধকারে কেউ দেখতে পাবে না। সেখানে সে ধর্ষণ করে, তার গয়নাঘাটি ও মোবাইল ছিনিয়ে নেয়। অবশেষে রক্তাক্ত বিকৃত দেহটা ফেলে রেখে চলে যায়। মহিলা কামরার ঠিক সামনের বগিতে ছিলেন দুইজন পুরুষ যাত্রী। তারা সৌম্যর চিৎকার শুনতে পান। একজন অ্যালার্ম চেন টেনে ট্রেন থামাতে চাইলে অন্য একজন মধ্যবয়সী লোক তাকে নিরুৎসাহিত করে। সে বলে, মেয়েটা হয়তো নিজেই লাফ মেরেছে, পুলিশ কেসে গিয়ে অযথা ঝামেলায় জড়িও না। ফলে ট্রেন থামে না। সৌম্য পড়ে থাকেন অন্ধকার রেল লাইনে। প্রায় 10 মিনিট পরে ট্রেন সোরানোর স্টেশনে পৌঁছায়। সেই দুই যাত্রী অবশেষে গার্ডকে জানায় ঘটনা। তারপর স্টেশন স্টাফ, স্থানীয় মানুষ ও গ্যাংম্যানরা খোঁজাখুঁজি শুরু করেন। রাত প্রায় 9:30 তারা সৌম্যকে খুঁজে পান, রেল লাইনের পাশে রক্তাক্ত দেহ ভাঙাচোরা অর্ধচেতন অবস্থায়। তার মুখ ও মাথা থেকে রক্ত ঝরছিল। শরীরের বাঁ দিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছিল। তাকে দ্রুত ওয়াডাক্কাঞ্চেরি তালুক হসপিটালে নিয়ে যাওয়া হয়। পরে ত্রিশূর মেডিকেল কলেজে শিফট করা হয়। কিন্তু কয়েকদিন লড়াই করার পর সৌম্য শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ভয়ঙ্কর ঘটনা কেরলকে নাড়িয়ে দিয়েছিল। ট্রেনের কামরা থেকে রেল লাইন পর্যন্ত প্রতিটি মুহূর্ত ছিল আতঙ্ক। কিন্তু এখানেই শেষ নয়, শুরু হয় ন্যায় বিচারের জন্য দীর্ঘ লড়াই। 31 অক্টোবর 2011 তারিখে ত্রিশূরের ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক KN রবীন্দ্রবাবু সৌম্যর ধর্ষণ ও হত্যা মামলায় গোবিন্দাচামী ওরফে গোবিন্দাচামীকে দোষী সাব্যস্ত করেন। আগেও সে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে 8টিরও বেশি মামলায় সাজাপ্রাপ্ত অপরাধী ছিল। 4 নভেম্বর 2011 তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর বিচারপতি রঞ্জন গগৈ, প্রফুল্ল পন্থ, উদয় উমেশ লালিত এদের বেঞ্চ আদালত বলেছিল, মৃত্যুর কারণ আঘাত ও জটিলতা, যেমন শ্বাসনালীতে রক্ত জমে যাওয়া, মস্তিষ্ক ক্ষতি। কিন্তু সৌম্যকে অভিযুক্ত ট্রেন থেকে ফেলে দিয়েছিল এমন প্রমাণ যথেষ্ট নয়। ফলে হত্যার অভিযোগ খারিজ হয়। সেকশন 376 আইপিসি রেপ যাবজ্জীবন কারাদণ্ড এবং সেকশন 325 আইপিসি গুরুতর আঘাত 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা অভিযুক্ত গোবিন্দাচামী ওরফে গোবিন্দাচামীকে। এই রায় নিয়ে দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। কেরল থেকে দিল্লি পর্যন্ত প্রতিবাদ হয়। মানুষ বলেছিল, বিচার কি সত্যিই হল? সৌম্য মার্ডার কেস শুধু একটি ট্র্যাজেডি নয়,
এটি হয়ে উঠেছিল নারীর নিরাপত্তা নিয়ে এক প্রতীকী প্রশ্ন। আজও কেরলের মানুষ সেই নাম উচ্চারণ করলে শিউরে ওঠে। সৌম্যর পরিবার এখনও বিশ্বাস করে তারা ন্যায় পায়নি। এই কেস আমাদের মনে করিয়ে দেয়, অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তি না হলে ন্যায় বিচার অসম্পূর্ণ। এরপর ২৫শে জুলাই ২০২৫ তারিখে গোবিন্দাচামী কান্নুর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যান, যেখানে তিনি তার যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন। একটি অস্থায়ী হাতিয়ার দিয়ে তার সেলের লোহার রড কেটে ব্লক ১০ থেকে বেরিয়ে আসেন। সকালের সেল পরিদর্শনের সময় পালানোর বিষয়টি ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। পুলিশ রেলওয়ে স্টেশন এবং বাসস্ট্যান্ডগুলিতে তল্লাশি শুরু করে। একদিন পরে গোবিন্দাচামীকে মধ্য কান্নুর শহরের পুলিশ তালাপ্প এলাকার একটি বাড়ি থেকে পুনরায় গ্রেপ্তার করে, যার ফলে সংক্ষিপ্ত পলায়নের অবসান ঘটে। আপনি কি মনে করেন, সুপ্রিম কোর্টের এই রায় কি যথাযথ ছিল, নাকি মৃত্যুদণ্ডই হওয়া উচিত ছিল? কমেন্টে জানাবেন আপনার মতামত। আরও সত্য ঘটনা জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন শর্টসাফকে। আমরা ফিরব পরবর্তী ভিডিওতে ভারতের অন্যতম আলোচিত অপরাধের কাহিনী নিয়ে।